এই সামান্য গরম আমরা সহ্য করতে পারি না, কষ্ট হয়, হয় কিনা? যে কারেন্ট চলে যাওয়া নেই, যে গরমটা লাগতেছে শরীরে, অসহ্যকর। কিন্তু এটা জাহান্নামের আগুন বা জাহান্নামের কষ্টের কি কোনো এটার কোনো ই করা যায়? মানে এটার সাথে কোনো মিসাল করা যায়? কিছুই না। জাহান্নামের আগুন এটার সাথে কোনো কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নামের আগুন সম্পর্কে, দুনিয়ার আগুন সম্পর্কে একটু আলোচনা করেছেন। জাহান্নামের আগুনটা এত কঠিন, এই আগুনটাকে, মেইন আগুনটাকে ৭০,০০০ বার ধৌত করছেন। ধৌত করার পরে ওইটাকে আবার ৭০,০০০ বার ধৌত করছেন। এরপরে ওইটার একটা ধোঁয়া, সেই ধোঁয়াটাকে আল্লাহ তাআলা আবার ৭০,০০০ বছর ধৌত করছেন ঠান্ডা পানি দিয়া, ধুইতে 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 ধুইতে। এরপরে ওই যে ধোঁয়া থেকে কিছু সামান্য আগুন পৃথিবীর জমিনে দেওয়া হয়েছে, যে আগুন লাগলে সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়। তাহলে জাহান্নামের আগুনের সাথে দুনিয়ার এই গরম, যে কষ্ট, এটার কোনো মেশালই নেই। এটা আমরা সহ্য করতে পারি না। কষ্ট হইলে ফ্যান ছেড়ে দিই, এসি ছেড়ে দিই। কষ্ট হলে এমনকি নামাজও ছেড়ে দিই কষ্টের জন্য, যে গরম, এতে কি জন্য নামাজ পড়তে যাব? কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, যে আগুন আল্লাহ তাআলা লাগিয়ে দিবেন তার বান্দাদের শরীরের হাড় গোড়, শরীরের চামড়া, একটা শরীরের চামড়া এই রকমের করে তাকে দেহ, বিশাল দেহ আকার তৈরি করবেন। এরপরে তাকে জাহান্নামে দিবেন। তার শরীরের রক্ত, তার শরীরের ঘাম, তার শরীরের পুঁজ, এগুলো বের হতে থাকবে, আর সেই পুঁজের ভিতরে সাঁতার কাটতে থাকবে। তৃষ্ণার্ত হবে, তৃষ্ণায় আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ তাআলা তাকে পানি দিবেন জাক্কুম গাছের কষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই কষ মানুষের, সে তৃষ্ণার্ত এমন থাকবে, তৃষ্ণার কারণে সে ওই জাক্কুমের পানীয় খাবারটাকে সে গ্রহণ করবে, সাথে সাথে তার মুখ থেকে যতদূর পর্যন্ত চলে যাবে, গলে গলে তার বাথরুমের রাস্তা দিয়ে বের হতে থাকবে। এত কঠিন হবে সেই খাবার। তো সেই কষ্টের তুলনায় দুনিয়ার কষ্ট কোনো কিছুই না। কিন্তু দুনিয়ার কষ্টটাকে আমরা আমাদের হাতের কামাই করে নিয়েছি। দুনিয়ার কষ্টটাকে আমরা মনে করি, দুনিয়ার কষ্ট যেটা, এটাকে আমরা মনে করি সবচেয়ে কষ্টকর। আসলে জাহান্নামের কষ্টের তুলনায় এটা কোনো কষ্টই না। কিন্তু দুনিয়ার কষ্টটা যে আমাদের আমলের কারণে হয়, আমাদের চাল চলনে, আচার ব্যবহারে, আমাদের সবকিছুর কারণেই আজকে আমরা এই কষ্টে ভোগ করতেছি। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগেভাগেই জানিয়ে দিয়েছেন যে মানুষ যেই কর্মগুলো বেড়ে যাবে, যেই গুনাহের কাজগুলো বেড়ে যাবে, সেই কারণেই তাদের আযাব হবে, কষ্ট হবে, বিভিন্ন ধরনের তাদের উপর আল্লাহ তাআলার বিভিন্ন ধরনের বিপদ আপদ মুসিবত নেমে আসবে। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500-1600 বছর আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো সংক্ষিপ্ত আলোচনায় কি কি কারণে আমাদের উপর আল্লাহ তাআলা আযাব দেন, গত সপ্তাহে দুই তিনটা বলেছিলাম। অসংখ্য কারণ রয়েছে, তার ভিতর থেকে কয়েকটা আলোচনা করব। যেই আমলগুলো, যেই কাজগুলো, যেই গুনাহের কাজগুলো আমরা করতেছি, যেই কাজের কারণে আমাদের উপর আল্লাহ তাআলা বিরাজ, আমাদের উপর রাগান্বিত, এই কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার হুকুম আহকামের ভিতরে ফিরে আসতে হবে। এজন্যই এই আলোচনা। মানি না মানি এটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী চলা আমাদের প্রতিটা মুসলমানের উপর ফরজ। কোরআন হাদিসের উপর চলা কি ফরজ? আপনি কোরআন এবং হাদিস অনুযায়ী শুনবেন, আমল করবেন না, এর দ্বারাও আপনার আমলনামায় ফরজ তরকের গুনাহ হবে। আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে, আমার নিজের জীবনটাকে গঠন করতে হবে, ঘরের ভিতরে আমাদের এই আমলগুলো তৈরি করতে হবে, মা বোনদেরকে শিক্ষা দিতে হবে কিভাবে আমাদের আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কারণগুলো জানিয়ে দিয়েছেন, যেই কারণে আমাদের উপর আল্লাহ তাআলা গজব নিবেদিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কারণ বলেছেন। ফায়াখসিফুল্লাহু বিহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যখন পাপের কাজ বেড়ে যাবে তখন আল্লাহ তাদের জমিনে ধসে দিবেন এবং কাউকে বানর বানিয়ে দিবেন, কাউকে শুকুর বানিয়ে দিবেন। বুঝতে পারছেন? যখন পৃথিবীর জমিনে পাপের কাজ বেড়ে যাবে তখন জমিন ধসে দিবেন,
বিভিন্ন দেশ বিভিন্ন জায়গায় আজকে ভূমিকম্প হইতেছে কিনা, ধসে যাইতেছে কিনা, এটা পাপের কারণ। এক এক দেশে এক একটা বিপদ মুসিবত, এটা তাদের ওই অঞ্চলের পাপের কারণেই হয়ে থাকে। আমাদের এই দক্ষিণ অঞ্চল, এই অঞ্চলের মানুষগুলো কষ্টে আছে, এটাও পাপের কারণ। বৃষ্টি নাই, দুর্ভিক্ষ, খাবার সবকিছুর দাম বৃদ্ধি, এরকমের অবস্থায় এটাও আমাদের পাপের কারণ। এরপরে আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন পাপ কাজ করবে, পাপে নিমজ্জিত যখন হবে, এজন্য দেখবেন যারা আমল করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুমগুলো পালন করে না, ওই ধরনের মানুষগুলোর চেহারা বানরের মতো হয়ে যায়, শকুনের মতো হয়ে যায়। তাদের চেহারা চেহারার মতো থাকে না। নামাজ না পড়ার কারণে তাদের চেহারা বানর হয়ে যায়, শকুর হয়ে যায়। আমার রাসূল জানিয়ে দিয়েছেন। এজন্য নামাজি ব্যক্তির চেহারার ভিতরে থাকে কি? নূর। যারা নামাজ পড়বে তাদের ভিতরে, তাদের চেহারার ভিতরে থাকে মায়া, তাদের চেহারার ভিতরে থাকে নূর। আর যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, আল্লাহর হুকুমগুলো পালন করে না, ওই মানুষের চেহারাগুলো বানরের মতো দেখা যায়, তাদের চেহারাগুলো শকুরের মতো দেখা যায়। এগুলো খেয়াল করবেন, দেখবেন যাদের ভিতরে আমল নাই, তাদের চেহারা আস্তে আস্তে করে বানরের মতো হয়ে যাইতেছে। এটা আল্লাহর রাসূলের কথা, এটা বানানো কোনো কথা নয়। এরপরে তিরমিজি শরীফের হাদিস 2211 নং হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কারণ তুলে ধরেছেন, এই কারণের কারণে আমাদের উপর আল্লাহর গজব নেমে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الغيط ولا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছেন, গনিমতের মাল খেয়ানত করা হবে, তখন তোমাদের উপর আল্লাহর গজব আযাব নেমে আসবে। গনিমতের মাল, এটা রাসূলের জামানায় যুদ্ধ যখন হইতো, কাফের মুশরিকদের থেকে যে গনিমত, যে মাল পাওয়া যাইত, এটা সমন্বয় ভাগ করে দেওয়া হইতো। ওই সময় এই কথা। এখন তো গনিমত নাই, এখন তো যুদ্ধ নাই, কাফেরদের থেকে এই সম্পদ আনার মতন এরকম অবস্থা নাই। কিন্তু গনিমতের মাল, এটার বন্টন যদি কোনো এদিক ওদিক হয়, এই মালের হিসাব যদি এদিক ওদিক হয়, এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন যে মানুষের উপর গজব আযাব নেমে আসতে পারে। দুই নম্বরে কারণ ওয়াল আমানাতু মাজলামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে বলেছেন, আমানত লুটের মাল পরিণত হবে, আমানতের মাল লুটের মাল মালে পরিণত হবে। কারো কাছে কোনো সম্পদ, কারো কাছে কোনো টাকা পয়সা আপনি গচ্ছিত রাখলে এটা হয় আমানত। এই আমানতের মাল কেউ খেয়ানত করে, আপনাকে আবার ঠিকমতো সময় ফিরিয়ে দেয় না, সে ওটাকে খেয়ে ফেলে, এদিক ওদিক করে ফেলে। আমানতের মালকে খেয়ানত করা হয়, লুটের মাল মনে করা হয়। যেমন অন্যের মালটাকে যেভাবে জোরপূর্বক নিয়ে আনা হয়, মানে লুটের মাল হিসেবে যেভাবে মানুষ গ্রহণ করে, ওইভাবে আমানতের মালটাকে লুটের মাল হিসেবে মানুষ মনে করবে। একজনের সম্পদ, এটাকে নিজের মাল মনে করলো, এটা তাকে না ফিরিয়ে দেওয়ার মতো সে চিন্তা ভাবনা করতেছে। এই ধরনের অবস্থা এখন সমাজের ভিতরে চলতেছে। তিন নম্বরে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজ যাকাতু মাগরাবা, কঠিন একটা বিষয়, যাকাতকে জরিমানা মনে করা হবে। এজন্য বর্তমান যুগে অনেকের উপর যাকাত ওয়াজিব হয়ে গেছে, কিন্তু যাকাত দেয় না। মনে করে কি যাকাত দিলে আমার সম্পদ থেকে কমে যাবে, আমার সম্পদের ভাগ থেকে, সম্পদ থেকে, টাকা পয়সা থেকে, অর্থ সম্পদ থেকে কমে যাবে। এটা দেওয়া সম্ভব নয়, এটা দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর এই জরিমানা, এই রকমের আমল আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলি। যাকাতের মালটাকে জরিমানা মনে করবে, দেওয়াটাকে কি মনে করবে? অনেকের উপর যাকাত ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, কিন্তু যাকাত দিতেছে না। আজকে এই বিপদ, এই গজব, এটা এই কারণেই হয়ে আছে। যাকাত সম্পর্কে আরো অনেক হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের হাতের কামাই হলো, তোমাদের যাকাত না দেওয়ার কারণে আজকে তোমাদের এটা হাতের কামাই, যেই গজব আযাব আসতেছে, এটা তোমাদের হাতের কামাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপরে 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ওয়াতুআল্লিমা বিগাইরি দ্বীনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধর্ম বিপর্যিত শিক্ষার সয়লাব ঘটবে, প্রকার প্রচার ঘটবে। ইসলাম ধর্ম বিভিন্ন ধর্ম গ্রহণকে মানুষ এমন ভাবে করবে এটার কোনো ইসলামিক নিয়ম কানুনের ভিতরে থাকবে না। ইলমে দ্বীন এটার জন্য মানুষ প্রতিষ্ঠান করে, এটা হয় ব্যবসা। এটা মানুষকে শিক্ষা দেওয়ার মতো যে একটা অবস্থা এটা তৈরি হয় না, এটা হয় ব্যবসার জন্য, স্বার্থ হাসিলের জন্য। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানুষ এমন ভাবে ব্যবহার করে, এটা ইলমে দ্বীন শিক্ষার যে একটা বিষয় এটা আর থাকে না, এটা হয়ে যায় নিজেদের একটা প্রতিষ্ঠান, সম্পদ কামাই, টাকা পয়সা কামাই, আত্মলুট, মানে সম্পদ লুট, এরকমের একটা প্রতিষ্ঠান হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধর্ম বিপর্যিত এই শিক্ষা এখন এটা এমন হয়ে গেছে, এখন আর ধর্মের ভিতরে এটা নাই। বুঝতে পারছেন? ইসলামিক সঠিক নিয়মে এখন আর শিক্ষা নাই, যার কারণে আজকে আমাদের উপরে এই বিচার, এই গজব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন 5 নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষ তার বিবির পূজা করবে, আনুগত্য করবে। বুঝতে পারছেন? বর্তমান সমাজে কিন্তু এটা হইতেছে, একজন পুরুষ তার স্ত্রীর কাছে কিন্তু ছোট, মানে স্ত্রীর কথা মতো সে চলে, স্ত্রী যা বলে সে উঠে বসে। সে যে একজন পুরুষ, তার যে সেই ক্ষমতা সে সেটা হারিয়ে ফেলছে। এটা কিয়ামতের একটি আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো জানিয়ে দিয়েছেন মায়ের সাথে নাফরমানি করবে। মা যাদের আছে, মায়ের সাথে অনেকেই নাফরমানি করে, তাদের সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করে, মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করে, তাদেরকে খাওয়ান পরন দেয় না ঠিক মতো, তাদের ঔষধ বড়ি এনে দেয় না, এরকমের বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে মা বাবাকে পালন করতেছে। মা বাবাদের সাথে বিভিন্ন ধরনের বেয়াদবমূলক আচরণ করতেছে। সমাজে আছে কিনা? আছে কিনা? মা বাবা যাদের আছে তাদের সাথে একসাথে আচরণ নাই, তাদের সাথে বেয়াদবমূলক আচরণ করে সন্তানেরা। এই কারণে আজকে এই বিপদ, যে কারণে আমাদের উপর বিপদ আসতেছে, এই কারণগুলোই এগুলো সমাজের ভিতরে আছে। আছে কিনা? এগুলো কি কথাগুলো কি মিথ্যা? এই বাস্তব বিষয়গুলোই তুলে ধরতেছি, এগুলোই বাস্তব, এগুলো সমাজের ভিতরে আছে, এগুলো হইতেছে, যার কারণেই আমাদের উপর আল্লাহ তাআলার গজব আসতেছে। 7 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদানা সাদিকা, বন্ধুদেরকে কাছে টানবে, নিজেদের ভাই বোন আত্মীয় স্বজনদের চেয়ে বন্ধুদেরকে নিজেদের কাছে টানবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কুসাদা, বাবাকে দূরে সরিয়ে দিবে, বাবা মা তাদেরকে দূরে সরিয়ে দিবে, ভাই রক্তের বাঁধন ভাইকে দূরে সরিয়ে দিবে, কিন্তু দূর বন্ধুকে তার নিজের আপন মনে করবে। বুঝতে পারছেন? নিজের বাবা মাকে দূরে সরিয়ে দেয়, কিন্তু বন্ধুদেরকে খুব আপনজন মনে করে। এজন্য দেখবেন বিভিন্ন সমাজের ভিতরে দেখা যায়, হয়তো গ্রাম অঞ্চলে দেখা যায় না, শহর অঞ্চলে দেখা যায়, বন্ধুদেরকে দাওয়াত দিচ্ছেন, অনেক বড় লোক বন্ধুদেরকে দাওয়াত দিচ্ছেন, ঘনিষ্ঠ বন্ধুদেরকে দাওয়াত দিচ্ছেন, মা বাবাকে বলতেছে তোমরা বের হয়ে যাও, তোমরা অন্য বাড়ি যাও বা তোমরা অন্যদিকে চলে যাও, আমার অনেক বড় বড় বন্ধুরা আসতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কুলাঙ্গার সন্তান মা বাবাদেরকে ঘর থেকে বের করে বন্ধুদেরকে নিয়ে রাত ভর অনুষ্ঠান করে, উৎসব করে, ঠিক কিনা? এই কারণেই আল্লাহ তাআলার এই গজব আমাদের উপর দিতেছেন। এরপরে 9 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাহারাতিল আসওয়াতি ফিল মাসাজিদি, মসজিদে আওয়াজ করবে, হট্টগোল করবে, মসজিদের ভিতরে ঝগড়া হবে, মসজিদের ভিতরে দ্বন্দ্ব হবে, মসজিদটাকে নিজেদের প্রতিষ্ঠান মনে করবে, স্বার্থের প্রতিষ্ঠান মনে করবে। এজন্য মসজিদের ভিতরে হট্টগোল করা যাবে না, ঝগড়া করা যাবে না, এইগুলো বেড়ে গেছে, যার কারণে আল্লাহর গজব আযাব আমাদের উপর আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বর বলেছেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোত্রের নেতা হবে সবথেকে পাপাচার। এটা একদম প্রমাণিত। যারা আজকে বিচার করে, যাদের উপর ক্ষমতা, তাদের ভিতরে কোনো দ্বীনি ইলম নাই, তারা হলো অজ্ঞ, তাদের ভিতরে পাপাচারের কোনো শেষ নাই। মদ, জুয়া, গাঁজা, নারী, বিভিন্ন ধরনের নেশায় লিপ্ত, তারা সমাজের ভিতরে বড় বড় কথা বলে। আছে কিনা? আজকে এই নেতাদের আমরা এমন নেতাদেরকে বানিয়েছি যাদের পাপের কোনো শেষ নাই। এই ধরনের মানুষদেরকে আমরা যাচাই করি, এই ধরনের মানুষদেরকে আমরা নেতা বানাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতর বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভণ্ড দরবার বেড়ে যাবে, বিভিন্ন ধরনের দরবার ভণ্ডামি করবে। বিভিন্ন দরবার আছে যেগুলো থেকে ভণ্ডামি শুরু হয়, ভণ্ডামি তৈরি হয়, মানুষদেরকে বিভিন্ন ধরনের বিপদে নিয়ে যায়, বেআকিদায় মানুষদেরকে শিক্ষা দেওয়া হয়। এই ধরনের ভণ্ড দরবারগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, ঠিক না? এই ভণ্ড দরবার বেড়ে গেছে, সহি সঠিক হক্কানি এরকমের দরবার খুবই কম, 2-4টা, কিন্তু এই পৃথিবীর জমিনে এত পরিমাণে দরবার বেড়ে গেছে, এত পরিমাণে যারা মানে তাদের দরবারের ভিতরে নেশা হয়, মানে বিভিন্ন ধরনের নারী নিয়ে তারা উৎসব করে, বিভিন্ন ধরনের গাঁজা মদ ইয়াবা তাদের ভিতরে থাকে। এই ধরনের দরবার আছে কিনা? এদের পিছনে আমরা দৌড়াই, এদেরকে মনে করি আমরা মানে এরাই আমাদের সঠিক পথ প্রদর্শনকারী, কিন্তু এরাই হলো আমাদের গুমরাহী, এরাই আমাদেরকে গুমরাহের রাস্তাগুলো দেখিয়ে দেয়, যার কারণে সঠিক পথ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের আমলগুলো এই জন্য নষ্ট হয়ে গেছে, আমাদের ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মানুষ মানুষকে সম্মান করবে না, মানুষ মানুষের সাথে সদা আচরণ থাকবে না, একজনের সাথে একজনের ঝগড়া থাকবে, একজনের সাথে একজনের হিংসা থাকবে, একজনের সাথে একজনের বিভিন্ন ধরনের সমালোচনা থাকবে। এই ধরনের আচরণ সমাজের ভিতর বেড়ে গেছে কিনা? বাড়ছে কিনা? সমালোচনা, একজনের বিরুদ্ধে একজনে দাঁড়িয়ে যায়, একজনের বিরুদ্ধে সমালোচনা শুরু করে দেয়। এইরকমের আচরণ, এটাকে সুগল করে বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ভাইয়ের মানে তোমরা এমন কাজ করো না, সুগলখড়ি করো না, যার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার ভাইয়ের গোশত তুমি খাইতেছো, তোমার ভাইয়ের কি করতেছো? গোশত চিবি খাইতেছো। অর্থাৎ আমাদের পাড়াপড়শি মানুষ সবই কি আমাদের ভাই, তিনি ভাই। এই মানুষদের সাথে আমরা বিভিন্ন ধরনের খারাপ আচরণ করি, তাদের সাথে সমালোচনা করি, একজনের বিরুদ্ধে একজনের সমালোচনা করি। এই ধরনের আচরণগুলো সমাজে বেড়ে গেছে, এমন বেড়ে গেছে যে এই ওয়াজ করে তার ভিতরে এইসব গুণাগুণ আছে, আছে কিনা? অতএব এই ধরনের মানুষের আচরণ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের কারণে, এই সমালোচনা, এই একজনের বিরুদ্ধে একজনের দাঁড়িয়ে যাওয়া, মিথ্যা মামলা, বিভিন্ন ধরনের আচরণের কারণে আজকে আল্লাহ তাআলা আমাদের বিরুদ্ধে এই রকমের গজব আযাব আমাদের উপর নাযিল করতেছে। এগুলো থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঢোল তবলা বেড়ে যাবে, বিভিন্ন ধরনের গান বাদ্য বেড়ে যাবে। এজন্য দেখবেন ঘরে ঘরে গান বাদ্য হয়, মুসলমানদের ঘরে ঘরে। রমজান শেষ হওয়ার সাথে সাথে এত পরিমাণে রাস্তায় বের হয়ে গেছে গান বাদ্য নিয়ে, প্রতিটা ঘরে ঘরে গান বাদ্য শুরু হয়ে গেছে। তারা রমজানে এত পরিমাণে কষ্ট ছিল, মনে হয় তাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছিল। তারা এমন ভাবে রমজানের পরে গান বাদ্য শুরু করছে, তারা মনে করছে যে আমাদেরকে রমজানে মনে হয় জেলখানায় বাঁধতে রাখছে, আমরা গান বাদ্য করতে পারি নাই। এত পরিমাণে গান বাদ্য আমাদের বেড়ে গেছে। এই গান বাদ্যের কারণে আজকে আমাদের উপরে এই গজব, এটা 100% শিওর। প্রতিটা ঘরে ঘরে আমাদের এই গান বাদ্য প্রচলন, সাউন্ডবক্স, বিভিন্ন ধরনের গান বাদ্যের মাধ্যমে আমাদের ঘরগুলোতে এই পাপাচারের কাজগুলো হয়ে থাকে, যার কারণে এই আযাব গজব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকলে আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ, জুয়া, গাঁজা, নেশা এইসব ধরনের বস্তু বেড়ে যাবে। এটা মিথ্যা, এটা এখন বর্তমানে হয়ে গেছে কিনা? এই কালকে দেখলাম এই রাস্তায় মদ খাইয়া রাস্তা হয়ে পড়তেছে, ভিতরে পড়তেছে। কি অবস্থা সমাজের ভিতরে, এত পরিমাণে এগুলো বেড়ে গেছে। আজকে গজব আযাব হবে না কেন? এটা তো আমাদের হাতের কামাই।